يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راعين وكلكم مسؤول عن رعيته রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে গাইবান্ধা জেলা অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলার এই নাগেরভিটা আহলে হাদিস জামে মসজিদে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা সেই আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর প্রশংসা করি যিনি আরশে আযীমের উপর সমুন্নত, যিনি সর্বস্থানে বিরাজমান নন, যার জ্ঞান এবং ক্ষমতা সর্বত্র, যার স্বতন্ত্র আকার ও আকৃতি রয়েছে, যিনি নিরাকার কোনো সত্তা নন। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, যার আগমন আল্লাহর পক্ষ থেকেই, মানুষের মধ্য থেকেই, মাটির সৃষ্টি নবী হিসেবেই, যিনি ফেরেশতা জাতির জন্য অর্পিত কোন নূরের নবী নন এবং যিনি হায়াতুন নবীও নন, সেই নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবার পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় প্রতিবেশী কারা, এদের গুরুত্ব ও এদের অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীর এই বংশ বিস্তার করেছেন। সূরাতুন নিসা অধ্যায় 4 আয়াত 1। অদ্যবধি এই মানুষের পদযাত্রা, এই মানুষের মধ্যে তারিফাত মারেফাতগত দিক থেকে নানা পরিচয়ে আমরা পরিচিত। কেউ বাবা, কেউ মা,
কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা, কেউ নানি, কেউ ছেলে, কেউ মেয়ে। এই যে রিলেশনশিপ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র একটা নেয়ামত। আল্লাহর যতগুলো নেয়ামত রয়েছে এর গুরুত্বপূর্ণ একটা নেয়ামত হলো যে তিনি আমাদের মধ্যে বন্ধনকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলছেন যে স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা একটা রহমত পয়দা করেছেন, একটা দয়া পয়দা করেছেন, যে মায়া বিয়ের আগে ওই মেয়ে সম্পর্কে আপনার হয়নি। এই গ্রামে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে, কত মেয়ে চলাচল করছে, কাউকে এত আপন মনে হয়নি। যেই দিন আপনার আদরের বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, মেয়েটা জন্মগ্রহণ করেছে, তাকে একদিন না দেখলে আপনার যেন কেমন কেমন লাগছে, হয় না? এটা মায়া, এটা মহাব্বত, এটা সন্তানের। বাপ অসুস্থ, ঢাকা থেকে চলে এসেছেন গোবিন্দগঞ্জে, এটা মায়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বংশের বিস্তৃতি যেমন করেছেন, আত্মীয়তার বন্ধনকে আবদ্ধ করেছেন, অনুরূপভাবে মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ জামাতবদ্ধ থাকতেই ভালোবাসে। এমন একটি বাড়ি খুঁজে পাবেন না যে ওরা একাই, ওর ডানে বামে সামনে পিছনে এই 8-10 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িয়ে নেই, ও একাই বসবাস করছে, এটা সম্ভব না। মানুষ জন্মগতভাবেই সমাজবদ্ধ একটা প্রাণী। এই সমাজের একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস পার্ট এটা হলো আওয়ার নেইবার, আমাদের প্রতিবেশী। একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কি দায়িত্ব, কি অধিকার, কি গুরুত্ব, কি মর্যাদা, এ বিষয়ে এজ এ মুসলিম হিসাবে আমরা কতটুকু জানি? আজকে প্রতিবেশী তো দূরের কথা, আমার বাবার অধিকার কতটুকু আমার নিকটে রয়েছে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। একজন ভাই ভাইয়ের কাছে কি অধিকার লাভ করবে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। আজকের পৃথিবীতে যত অপরাধ, যত অন্যায়, যত মারামারি, যত হানাহানি, এর ফান্ডামেন্টাল রিজনটা কি? মৌলিক যদি কারণ আপনি খুঁজতে চান তাহলে দেখবেন যে ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। আজকে আমাদের মধ্যে ইসলামের যে আদর্শিক জ্ঞান এটার পর্যাপ্ত অভাব রয়েছে। একেবারে জন্মগ্রহণ করা সদ্য শিশু থেকে 70 বছরের মৃত লাশটা কবরে যাওয়ার আগ পর্যন্ত সে মনে করে না যে তার জন্য কি কি জানা প্রয়োজন, তার জন্য কোন কোন নলেজগুলো গ্যাদার করা প্রয়োজন, কোনগুলো নিয়ে তাকে তার জীবনে স্ট্রাগল করা প্রয়োজন, এটা আমরা জানি না। এজন্য একজন প্রতিবেশীর হক আদায় করতে গেলে নিজেকে প্রথম যেটা গুণ অর্জন করতে হবে, নিজেকে একজন মুমিন আগে ভাবতে হবে। কেননা এই গুণটা হলো মুমিনদের, এই গুণটা হলো ইমানদারদের, এই গুণটা হলো আল্লাহওয়ালা ব্যক্তিদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসা অধ্যায় 4 আয়াত 36-এ, প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, নম্র ভদ্র ভালো আচরণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমার যে নিকট আত্মীয়, তোমার যে আত্মীয় প্রতিবেশী, তোমার যে অনাত্মীয় প্রতিবেশী, এই সমাজের মধ্যে মিসকিন, এই সমাজের মধ্যে এতিম, এই সমাজের মধ্যে পথচারী আগন্তুক যারা ব্যক্তি আছে তাদের সঙ্গে তুমি কোমল ব্যবহার করো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাহলে আত্মীয়র প্রতি আমার আচরণ কেমন হবে এ বিষয়ে নির্দেশ কে প্রদান করেছে? আল্লাহ তাআলা প্রদান করেছে।
এই আত্মীয় কারা? এই প্রতিবেশী শব্দের অর্থ কি? যারা আমার পড়োশী, যারা আমার একেবারে নিকটবর্তী, এরা হলো প্রতিবেশী। বলা হয় এ পারসন হু লিভস নিয়ার টু ইউ অর নিয়ার ইউ। যে লোক আপনার পার্শ্বে বা নিকটে, আপনার পাশাপাশি বসবাস করে, তাকে বলা হয় প্রতিবেশী। সে আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী কে গণ্য হবে, এই বিষয়ে মুহাদ্দিসগণ 5 প্রকার বক্তব্য দিয়েছেন যে প্রতিবেশীকে। আল আদাবুল মুফরাদ এর প্রথম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা 109 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান। বলা হয়েছে আমার ডান দিকে 40টা বাড়ি আমার প্রতিবেশী, আমার বাম দিকে বসবাস করে এরকম 40টা বাড়ি আমার প্রতিবেশী, আমার পিছনে বসবাস করে এইরকম 40টা প্রতিবেশী, আমার সামনে বসবাস করে এইরকম 40টা বাড়ি হলো আমার কে? তারা আমার প্রতিবেশী। 2 নম্বর বর্ণনা হলো যে আমার ডানে বামে সামনে পিছনে 10 ঘর যারা বসবাস করে এরা হলো আমার প্রতিবেশী। 3 নম্বর, যাকে ডাকলে সে আমার ডাক শুনতে পারে সে হলো আমার প্রতিবেশী। 4 নম্বর, যারা অতি নিকটে থাকে তারা আমার প্রতিবেশী। আর 5 নম্বর হলো যাদের সঙ্গে আমি সলাতে আদায় করি, জামাতবদ্ধ, এরা আমার প্রতিবেশী। ফজরে যাদের সঙ্গে আমি মিলিত হই, আবার জহরে হই, আসরে হই, মাগরিবে হই, এরা আমার কি? এরা হলো আমাদের প্রতিবেশী। তাহলে প্রতিবেশীর দূরত্ব কত এটা আমরা বুঝতে পেরেছি। কে আমার প্রতিবেশী এটা আমরা জানতে পারলাম। এই প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে সহিহুল বুখারীর 6014-15-16 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ুসিনি জিবরিল আলাইহিস সালাম আমার নিকট আসেন আল্লাহর পক্ষ থেকে আমার নিকট ওহী শোনাতে, আল্লাহর বার্তাগুলো আমার নিকট পৌঁছে দিতে আসেন। আর যখনই আসেন জিবরিল আলাইহিস সালাম আমাকে শুধু ওসিয়ত করেন, উপদেশ দেন, অ্যাডভাইস দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বিল জারি, তুমি তোমার প্রতিবেশী সম্পর্কে সচেতন হও, প্রতিবেশী সম্পর্কে তুমি একটু খেয়াল করো, তুমি প্রতিবেশীর গুরুত্ব একটু দেখো। এটা বারবার বারবার জিবরিল আলাইহিস সালাম বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা জনান্তু, আমি মনে করলাম, আমি ধারণা করে নিলাম যে জিবরিল মনে হয় কিছুদিন পর জিবরিলের ভাব দেখে আমার কাছে মনে হয় যে আমার প্রতিবেশী হয়তো আমার জায়গারও ওয়ারিশ হয়ে যাবে। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আলাইহিস সালাম যতবার আমার নিকট আসে একটাই কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে সচেতন হন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার জিবরিলের নিকট এ কথা শুনতে শুনতে তার মনে হয়েছে যে হয়তো জিবরিল বলতে চাচ্ছে যে আমার প্রতিবেশীকেও মনে হয় আমার সম্পদের ভাগ দিতে হবে। তাহলে আমরা কি বুঝেছি যে প্রতিবেশীর গুরুত্ব কত? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে অনেক কথা কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে অনেক কথা কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহকে আর পরকালকে। সহিহ বুখারী 6019 নম্বর হাদিস। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে।
আপনার কাছে আপনার প্রতিবেশী সম্মানিত হবে, একথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার প্রতিবেশীকে সম্মান দিবেন, কিভাবে দিবেন ব্যাখ্যাতে জানতে পারবেন। অন্য বর্ণনায় তিনি বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 48 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3672 নম্বর হাদিস, প্রথম বাক্যটা একই, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে আমার নিকট প্রতিবেশীর হক রয়েছে যে আমি তার সঙ্গে যে ব্যবহারটা করবো এটা হলো উত্তম ব্যবহার। আমার আচরণটা যেন আমার প্রতিবেশীর সাথে কেমন হয়, ভালো হয়, সুন্দর হয়, নমনীয় হয়। এর পরের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। মান ইয়া রাসূলুল্লাহ? সাহাবীগণ বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? ওই ব্যক্তি কারা যারা মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন না, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। জিজ্ঞাসা করা হলো, কে ঈমানদার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আপনার অত্যাচার, আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার অ্যাটিটিউডের কারণে আপনার প্রতিবেশী নিরাপত্তাহীনতায় ভোগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন, আপনি ঈমানদার, ঈমানই নেই আপনার। সালাত কখন আদায় করবেন? সালাত কেমনে আদায় হয়? ঈমানই তো নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদ এবং হাদিসটি মিশকাতুল মাসাবিতে এসেছে 5000 নম্বর হাদিস। তিনি বলছেন যে আউয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম যে বিষয়ে বিবাদের মীমাংসা হবে, যে বিষয়ে মামলা বসবে, কোর্ট বসবে, এটা হলো দুই প্রতিবেশীর মধ্যে যারা একজন আর একজনের সঙ্গে ঝগড়া করত। কেন করত? এইটার বিচার কিয়ামতের আগে, সবার আগে হবে। যদিও আর এক বর্ণনা এসেছে যে কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে সালাতের, তাহলে এটা ব্যক্তির হিসাব হবে সালাতের। আর যৌথ যে হিসাবটা আল্লাহ বিচারের মাঠে আগে গ্রহণ করবেন, এর নাম কি? প্রতিবেশীর। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে কেন কথায় কটু আচরণ করেছে, একজন আর একজনকে কেন গালি দিল, এই কেন দিল, এর বিচার কিয়ামতের দিন আগে হবে, এর আগে কোনো বিচার নেই। এর বিষয়টা অনেক হালকা। তাহলে প্রতিবেশীর বিষয়টা অনেক হালকা শরীয়তে। প্রতিবেশীর বিষয়টা ভাবারই প্রয়োজন নেই শরীয়তে। প্রতিবেশীর কোনো গুরুত্বই নেই শরীয়তে। বিষয়টা কিন্তু এমন নয়। ছোট্টবেলায় বাচ্চাদেরকে কবিতা আমরা মুখস্থ করিয়েছিলাম, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এই মেজাজ কি এখন সমাজের মধ্যে আছে? আজকে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে কিভাবে দমাবে, এ প্রতিযোগিতায় মানুষ লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা ইউকতালুর রাজুল, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি হত্যা করবে না। সহিহ বুখারীর
আর এক জায়গায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াকসাল হারাজ, যতদিন পর্যন্ত হারাজ বৃদ্ধি পাবে না। সাহাবী বললেন ওয়ামালিল হারাজ, আল্লাহ রাসূল হারাজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল কতল, হত্যা বেড়ে যাবে। মারামারি না, হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে মেরে ফেলবে। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি মুসলমান কাফেরদেরকে মেরে ফেলবে বেশি, এটা আপনি বোঝাচ্ছেন? সামনের যুদ্ধে আমরা কাফেরদেরকে হত্যা করব বেশি, এটা কি আপনি বোঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুহুম বা'দা, বরং তোমরা একজন আর একজনকে হত্যা করবে। মানে এই হত্যা কে কাকে করবে? বা'দুহুম বা'দা, মানে নিজেরাই নিজেদেরকে, মানে মুসলমান মুসলমানকেই হত্যা করবে, মেরে ফেলবে। অন্য বর্ণনায় যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতুলু রাজুলু জারাহু, যতক্ষণ মানুষ তার প্রতিবেশীকে হত্যা না করে ততক্ষণ কিয়ামত হবে না। ওয়া আখাহু, তার ভাইকে হত্যা করবে, ওয়া আবাহু, তার বাপকে হত্যা করবে। পরিস্থিতি কত জটিল হবে। মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমাজের চিত্র দেখে কথাগুলো বলেছেন, এ সমাজের চিত্র দেখে কথাগুলো বলেছেন। এ পৃথিবীতে যেন একটা মানুষের কোনো মূল্যই নেই, একটা মানুষের কোনো দামই নেই। একজন আর একজনের সঙ্গে জমি জমা নিয়ে একটু রাগারাগি হয়েছে, দিনান দিন তাকে হত্যা করে ফেলেছে। যে আমরা 7 ভাই, ওরা একা লাঠি নিয়ে বের হয়ে ওখানেই লাশ, ওখানেই লাশ চলছে না, এটা ওখানেই লাশ। মাইট ইজ রাইট, এ পৃথিবীতে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। আর এটা সবচেয়ে অনিরাপদ। একটা গ্রামে একজন মানুষ সবচেয়ে মাজলুম হচ্ছে আর জালেম ব্যক্তি তার উপর অত্যাচার করতেছে, এটা হলো প্রতিবেশী। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে নানাভাবে আঘাত করছে। মৌলিক অনেকগুলো কারণ আছে। এক নাম্বার হলো এই জিহবার মাধ্যমে কষ্ট দিচ্ছি। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে কিসের মাধ্যমে কষ্ট দিচ্ছি? জিহবা, গালির মাধ্যমে। অথচ আল্লামাহুল বায়ান, এই পাওয়ার অফ টকিং, এই পাওয়ার অফ কনভারসেশনিং, এই ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ দেয়নি? আর এই জিহবার ব্যবহার কত জায়গায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর পরকালকে যদি বিশ্বাস করেই থাকো ফালিয়াকুল খাইর, কথা বললেই ভালো বলো। সহিহ বুখারী 6019 নম্বর হাদিস। না হলে চুপ থাকো, কথা বলার দরকার নেই, কথা বললেই ভালো বলো, না হলে চুপ থাকো। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70 আল্লাহ বলছে ওয়াকুলু কওলান সাদীদা, কথা বললেই সত্য কথা বলো। আর একজনের ছাগল কেন আমার ক্ষেত খেয়ে নিল, এমন বাপ মা তুলে গালি দিচ্ছি, মানে শয়তানও তার নিকটবর্তী হবে না, শয়তানও হবে না। কি জবান আমাদের! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নামে মানুষ যতগুলো কারণে যাবে এর একটা হলো তিনি তার জিহব্বাকে বের করতেছেন। এই জিহব্বা, মানুষ জাহান্নামে যাবে কেন? এই জিহব্বার কারণে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ঠোঁটের মধ্যস্থিত বস্তু জিহ্বার যে হেফাজত করতে পারলো, আর 2 উরু মধ্যস্থিত বস্তু লজ্জা স্থানের যে হেফাজত করতে পারলো, সে জান্নাতে যাবে। তার জিম্মাদার হলাম আমি নবী। সুবহানাল্লাহ। আর আমরা যত গন্ডগোল, যত মারামারি, হানাহানি শুরু হয় কি দিয়ে? জবান দিয়ে। এই জন্য মান সমাতা নাজাত, যে চুপ থাকলো সেই মুক্তি পেল। চুপ থাকবেন, একা থাকবেন, জনরস এড়িয়ে চলবেন। আজকে একজন আর একজনকে যতভাবে কষ্ট দেয়, এর মধ্যে জবান দিয়ে। আপনার প্রতিবেশী হয়তো কৃষক, তাকে একটা চড়াও কথা বলে ফেললেন, আপনার বাড়িতে কাজ করে, একটু ভুল হয়েছে তাই সে তার ছেলেটা আপনার একটা গাছের দামি আম পেড়ে গেল, এজন্য তাকে আপনি জবান দিয়ে এত
তাচ্ছিল্যমূলক কথা বললেন, এটা আপনি বলে ফেললেন। তাহলে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে কি দিয়ে? জবান দিয়ে। 2 নম্বর চোখ, চোখ দিয়ে। চোখের রাগ, একটু কিছু হলেই দেখবেন আমাদের চোখ কি হয়ে যায়? লাল হয়ে যায়। ন্যায়ের পক্ষে আমাদের চোখ কথা বলে না, আমাদের চোখ অন্যায়ের পক্ষে, আজকে ন্যায়ের পক্ষে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত। আর আমাদের চোখ লাল হয় কখন? একটু যদি স্বার্থে আঘাত লাগে। 3 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি আমরা ব্যভিচারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য 10টা নারীর সঙ্গে জেনা করলে যত পাপ হয়, নিজের প্রতিবেশীর সঙ্গে একজনের জেনা করলে এর চেয়ে বেশি পাপ হয়। আপনি 10 জন মেয়ের সঙ্গে জেনা করেছেন বাইরের অনেক দূরে, এটাতে যত পাপ হয়েছে, আপনার প্রতিবেশী একটা মেয়ের সাথে জেনা করলে এর চেয়ে বেশি পাপ হবে। কেন? তার হাল হকিকত আপনি অনেক কিছুই জানেন। অন্য বর্ণনায় তিনি বলছেন, অন্য বাড়িতে 40 বার চুরি করলে যত অপরাধ হবে, অন্য বর্ণনায় 10 বার চুরি করলে যত অপরাধ হয়, প্রতিবেশীর বাড়িতে 1 বার চুরি করলে এর চেয়ে অপরাধ বেশি হয়ে যায়। এরপর হাতের মাধ্যমে, হাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয় কে? যার হাত এবং জবান থেকে আরেকজন নিরাপদ না। হাত এবং জবান থেকে। এই হাতটা আল্লাহ দিয়েছে, এর ব্যবহারও আল্লাহ শিখিয়েছে। কিয়ামতের মাঠে হাত কথা বলবে না? হাত কথা বলবে। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের মাঠে আল্লাহ জবানকে বন্ধ করে দিবে, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলহুম, পা সাক্ষী দিবে। বিচারের মাঠে পা সাক্ষী দিবে। চিন্তা করে দেখেন, হাত কথা বলবে। কত প্রতিবেশীর আইল ঠেলতে 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 1 শতক জায়গায় নিজের জমির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 1 শতক মেরেছেন প্রতিবেশীকে হাত দিয়ে। এই হাত কথা বলবে। আল্লাহ, প্রতিবেশীটা দুর্বল ছিল, সন্তান ছিল না, 3টা মেয়ে ছিল, পাশের বাসার 7 ছেলে সহ বাবা এসে ইচ্ছা মতো মেরে চলে গেছে, এই হাত দিয়ে মেরেছে। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওই দিন কে ঠেকাবে? এরপর প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি পায়ের মাধ্যমে, পা দিয়ে কষ্ট দিচ্ছি। এরপর প্রতিবেশীকে সম্পদের মাধ্যমে কষ্ট দিচ্ছি। এই যে প্রপার্টিসের অহংকার দেখাই, যে না আমার জমি দিয়ে তোকে হাঁটতে দিব না। আছে না গ্রামে এরকম অবস্থা? শহরে অনেক জায়গায় আছে। একজনের টিন বেয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে কেন পানি পড়লো, এটার জেরে মারামারি করতে করতে ওখানেই লাশ। কেন পানি পড়লো? তোমার টিনের পানি আমার জমিতে কেন পড়বে? এটা তার সহ্য হচ্ছে না। এটা নিয়েই সে শত্রুতা শুরু করে। সম্পদ, আমার জায়গা দিয়ে তুই হাঁটতে পারবি না, দেখি তোর ফসল কিভাবে বাড়িতে নিয়ে আসিস, জায়গা তো বিক্রি করলেন। এই যে সম্পদের ক্ষমতা আমরা দেখাই, টিকবে চিরদিন? থাকবে চিরদিন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। টুডে অর টুমরো। দেখুন, এরপর প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি বিভিন্নভাবে। আপনি সালাত আদায় করতে চান, আপনার বাপটা অসুস্থ, হার্ট অ্যাটাক করেছে, প্যারালাইজডের রোগে, 80 বছরের বৃদ্ধ, ঘুম হয় না, আর পাশের বাড়িতে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, রাত দিন ডেক সেট বাজতেছে, শব্দের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে না? ধার্মিক মানুষ সকালে একটু সূরা আর রহমান পড়তেছে, আর পাশের বাড়ি থেকে গানের বাজনা ভেসে আসতেছে। কি তার কথা, কি তার শব্দ চয়ন, কি তার অশ্লীলতার বাক্য, নাচানাচি চলছে।
মেয়েদের গীত চলছে, নাচ চলছে, তাহলে একজন আর একজনের কাছে শব্দ দূষণের মাধ্যমে আমরা কি করতেছি? কষ্ট দিচ্ছি একজন প্রতিবেশীকে। মনে করতেছি না কষ্ট, মনে করতেছি আমার জায়গায় আমি বাজাচ্ছি, ক্ষমতা তো আমার, ভিটা তো আমার, বক্স তো আমার, মাইক তো আমার, কারেন্টের বিল তো আমি দিব, সবই আপনার। এই জন্য ডানের প্রতিবেশী কেমন আছে, বামের প্রতিবেশী কেমন আছে, এটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই। সম্পদের অহংকার আপনার শব্দে দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। আর কি? আপনি বাড়ি করেছেন জনাব, আপনার বাড়িতে এমন জায়গায় টয়লেটটা দিয়েছে যে প্রতিবেশীর বাড়ির সাথে রাস্তার পাশে। একজনের বাড়ির জায়গার পাশে আর একজনের জায়গা থাকতে পারে? এর অর্থ কি আপনাকে একটা ল্যাট্রিন ওখানে দিয়ে দিতে হবে? সেখানে গন্ধ, আপনার একটা ময়লা আবর্জনা ফেলবেন, আপনার বাড়ির এমন জায়গায় একটা ডাস্টবিন করেছে যে প্রতিবেশীর জানালা বরাবর। হিমেল হাওয়া প্রতিবেশীর ঘরে তো ঢোকা দূরের কথা, ও প্রতিদিন 24 বার রুম স্প্রে ছাড়া রুমে চেকা যায় না। এর নাম প্রতিবেশী না? এর নাম প্রতিবেশী না? আমরা এইভাবে প্রতিবেশীকে কি করতেছি? অত্যাচার করতেছি, কষ্ট দিচ্ছি। আর কি? প্রতিবেশী বিপদে আমি আনন্দে আছি, কেমন মজা, হ্যাঁ বলে আমি তাকে কষ্ট দিচ্ছি। কেন এই আচরণ করলো এখন বুঝো। এই যে মানুষের দুঃখে সমবেদনা না জানিয়ে আজকে আমরা আনন্দ নেই, আমরা উপভোগ করি, এইভাবে আমরা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি। আসলে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমরা অসচেতন। প্রতিবেশীর অধিকার কি? সে ভালো ব্যবহার পাবে, এটা তার অধিকার। তার সঙ্গে আচরণ ভালো করতে হবে, 2 নম্বর, এটা তার অধিকার। 3 নম্বর, তাকে একটু হাদিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একজন আর একজনকে হাদিয়া দাও, হাদিয়া দাও। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডেকে বলছেন, হে মুমিন নারীগণ, যখন রান্না করবে একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দাও। কেন? পাশের প্রতিবেশীকে দিবি। আচ্ছা বলেন তো, আপনি করছেন yourself, এভরিবডি করছেন মাইসেলফ, আপনি সর্বশেষ কতদিন আগে আপনার প্রতিবেশীকে তরকারি দিয়েছেন? আপনার পাশে প্রতিবেশীকে 5 বার, 5টা বলেছি, 40 ঘর, কেউ বলেছে 10 ঘর, কেউ বলেছে সন্নিকটে, কেউ বলেছে 5 ওয়াক্ত সালাতে একত্রিত হয়, কেউ বলেছে আমি ডাকলে সে শুনতে পারে। এই 5 শ্রেণীর মানুষ প্রতিবেশী। তাহলে এই 5 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীকে সর্বশেষ কবে তরকারি পাঠিয়েছেন আপনার বাড়ির? চিন্তা করেন তো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নারীদেরকে বলছেন, সমস্ত নারীদেরকে। এমনকি অন্য বর্ণনা এসেছে যে ইত্তাকিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুরের আটি আর একজনকে দান করে হলো। খেজুরের আটি পরিমাণ জিনিস প্রতিবেশীকে দেন। আব্দুর রহমান ভাই, এই যে একটা খেজুর নাও তো, তোমার সন্তানটাকে দাও তো, দাও তো। এই যে আটি পরিমাণ একটা জিনিস হলে প্রতিবেশীকে দিতে হবে। এই আদর্শ শিখিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, বকরি জবেহ করেছো, এর গোস্ত না, এর পায়ের একটা খুর নলা, এটাও প্রতিবেশীকে দিতে লজ্জাবোধ করো না, ওটাও দিয়ে দাও, ওটাও দাও। এর নাম হাদিয়া, মহব্বত বৃদ্ধি করবে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদের 1ম খণ্ডের 112 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবির 4999 নম্বর হাদিস, শিষ্টাচার অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইমানদার নয় যে নিজে খেলো কিন্তু তার প্রতিবেশী অনাহারে, কোনো খোঁজ নেই, কোনো খোঁজ রাখে না, এই ব্যক্তি ইমানদার নয়। 5, প্রতিবেশী দাওয়াত দিলে আপনাকে কবুল করতে হবে। সে গরিব প্রতিবেশী কেন, যদি একজন অটো চালক ভিক্ষা করে খায়, সে যদি আপনাকে দাওয়াত দেয়, সহিহ মুসলিম 1430 নম্বর হাদিস, তার দাওয়াত আপনাকে কবুল করতে হবে।
আপনি বলবেন তার বাড়িতে আমি চেয়ারম্যান মানুষ, কেমন করে যাই খাই, আমি তো এলাকার সর্দার মাতব্বার, আমি তার বাড়িতে কেমন করে উঠি? না, তার বাড়িতে যাওয়া যাবে না, এটা অনুচিত। 6 নাম্বার, অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। প্রতিবেশী অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। আমরা এই আমলটা কতজন করছি বলেন? আপনার গ্রামে কত মানুষ অসুস্থ থাকে, আমরা যাই কখন ভাই? মরার আগে না পর? মরার পর। কে মারা গেছে? ও অমুক, কিভাবে মরল রে?